আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। তোমরা জানো যে গত 2 ডিসেম্বর কিন্তু কৃষি গুচ্ছের তৃতীয় যে মাইগ্রেশন, সর্বশেষ যে মাইগ্রেশন, সেটা রেজাল্ট দিয়েছে। দেওয়ার ফলে অনেকের চান্স হয়েছে। তার পরবর্তী কি করণীয় এবং দিন দিন চূড়ান্ত ভর্তির ডেটটা আগায় আসছে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথাবার্তা বলবো। চূড়ান্ত ভর্তি কবে এবং কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, এই সকল বিষয় নিয়ে তোমাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার কথা বুঝতে হতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি যে রুমে ভিডিও করতেছি রুমটা অনেক বড়, তো কথার রিফ্লেকশন আসতেছে এবং সেই সাথে পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কি। ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিন। আমি মোহাম্মদ ইমন আহমেদ, পড়াশোনা করছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে, গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। তো চলো এক একে কোনো প্রশ্নোত্তরের মাধ্যমে ভিডিওটা শেষ করবো। প্রথম কথা হচ্ছে থার্ড ওয়েটিং লিস্ট আসলে কতদূর পর্যন্ত? সর্বশেষ হচ্ছে 39 জন নতুন করে সাবজেক্ট চয়েস বা প্রিলিমিনারি ভর্তির সুযোগ পাইছে। অর্থাৎ এই যে 49 জন আছে, এই 49 জনকে তোমাকে হচ্ছে এই 4 থেকে 6 ডিসেম্বরের ভিতরে 10,000 টাকা পেমেন্ট করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এখন কথা হচ্ছে তারপরে যে প্রশ্ন, সেটা হচ্ছে ওয়েটিং কতদূর পর্যন্ত যাবে। এই বিষয় নিয়ে কথা বলে একটু খুবই ক্রিটিক্যাল। অন্যান্য বছর তুলনায় এই বছর আসলে ওয়েটিং লিস্টটা একটু কমই যাবে। কারণ তোমরা দেখো প্রথম মাইগ্রেশনের ক্ষেত্রে টানছে মাত্র 359 জন স্টুডেন্টকে, এবং তার পরবর্তী সেকেন্ড মাইগ্রেশনে টানছে অর্থাৎ 101 জনকে, এবং তার পরবর্তীতে থার্ড যে মাইগ্রেশন হলো সেটাতে টানছে মাত্র 49 জনকে। এই মোট মিলে তোমার আসে হচ্ছে 509 জন। অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে কি যে প্রথম বা দ্বিতীয় মাইগ্রেশনের ক্ষেত্রেই এই এতজন সংখ্যক স্টুডেন্ট টানে। এবার যেহেতু থার্ড মাইগ্রেশন হয়ে যাচ্ছে, টানার পরিমাণটা কিন্তু তুলনামূলক অনেক কম। তো সেই হিসেবে ভাবা যায় যে এবার কিন্তু মাইগ্রেশন বা ওয়েটিং লিস্টের সিরিয়ালটা তো বছরের তুলনায় কিন্তু এত বেশি যাবে না। এর অন্যতম একটা কারণ হচ্ছে কৃষিগুচ্ছ পরীক্ষা সবার শেষে বেশিরভাগই যারা আসলে চান্স পেয়েছে তারা আসলে কোথাও সিট ছাড়তেছে না। ভাই এরপর কি একটা মাইগ্রেশন হতে পারে কিনা? হ্যাঁ, আরেকটা মাইগ্রেশন হতে পারে। কিভাবে হতে পারে? এই যে চূড়ান্ত ভর্তির ডেট তোমাকে হচ্ছে 9 থেকে 12 ডিসেম্বর, এই 9 থেকে 12 ডিসেম্বরের ভিতরে প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের স্ব ওয়েবসাইটে তাদের নোটিশ প্রকাশ করবে কবে কাদের ভর্তি নিবে, ওইটা অনুযায়ী ভর্তি দেবে। এখন এই চূড়ান্ত ভর্তিতে যাদের কাগজপত্র ঠিক থাকবে না, যারা আসলে এই চূড়ান্ত ভর্তিতে কাগজপত্র জমা দিবে না, তারা কিন্তু আর ভর্তির সুযোগটা পাবে না। তখন কিন্তু একটা সিট ফাঁকা থাকে, সেই আসন সংখ্যা যদি বেশি ফাঁকা থাকে সেক্ষেত্রে আরেকটা মাইগ্রেশন দিতে পারে। তো যাদের ওয়েটিং লিস্ট একটু পিছনের দিকে আছে তাদেরকে আমি এটা বলবো যে যেহেতু রিসেন্টলি জিএসটিরও একটা পঞ্চম মাইগ্রেশনের রেজাল্ট দিছে, সেটাতে যদি হয়ে থাকে সেটাতে ভর্তি হয়ে থাকতে পারো। যারা তুলনামূলক 1000-এর ভিতর আসো, এটা আমার পার্সোনাল অবজারভেশন, তারা একটু এদিকে খোঁজ খবর রাখতে পারো। সেই সময় তো হয়ে যেতে পারে। প্রয়োজনীয় কাগজ কি লাগবে এইটা নিয়ে গত বছর আমার ভিডিও করা আছে, বাট এই বছরও আমি তোমাদের প্রাইমারি ধারণা দিয়ে দিচ্ছি। কিছু ইসেনশিয়াল কাগজপত্র আছে আর কিছু কাগজপত্র আছে সেটা তোমার উপকারী কাগজপত্র, অর্থাৎ সেগুলো তুমি নিয়ে গেলে তোমাকে হয়তো পরে কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হবে না। প্রথমে আসে যে ট্রান্সক্রিপ্ট, একদম মূল সনদ, এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট নিয়ে যাবা, এবং তারপর আছে প্রশংসাপত্র, একদম মূলটা নিয়ে যাবা, এবং আছে সার্টিফিকেট, এসএসসি এইচএসসি সার্টিফিকেট নিয়ে যাবা। যদি কোনো শিক্ষা বোর্ড এখন এইচএসসি সার্টিফিকেট না নিয়ে যায়, তাহলে তোমরা সেইভাবেই খালি হাতেই চলে যাবা। তাদেরকে বলবো যে আমাদের শিক্ষা বোর্ডটা এখনো হচ্ছে সার্টিফিকেটটা হাতে দেয় নাই, সার্টিফিকেট পেলে আমি দিয়ে দিব। তখন হয়তো দেখা যাচ্ছে তোমাকে একটা সময় দিতে পারে, 15 দিন, 1 মাস বা এরকম একটা সময় দিতে পারে। তখন পরবর্তী তুমি সার্টিফিকেট জমা দিয়ে দিবা। তারপর আছে যে ছবি তোমার হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবা, এবং রিস্ক এড়ানোর জন্য 4 কপি তুমি স্ট্যাম্প সাইজের ছবিও সাথে নিয়ে যাবা, যদি লাগে তখন কাজে লাগে। এবং শেষে তুমি যে অ্যাডমিট কার্ডের পরীক্ষা দিচ্ছ সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবা, অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে যাবা, এবং শেষে আরো সেকেন্ডারি হিসেবে ন্যাশনাল আইডি কার্ড অথবা যে বার্থ সার্টিফিকেট আছে সেটার ফটোকপি নিয়ে যাবা। আর এছাড়াও তুমি যে প্রাথমিক ভর্তির জন্য যে 10,000 টাকা জমা দিছো, এই 10,000-এর যে পে স্লিপটা আছে, এই পে স্লিপটাও সাথে নিয়ে যাবা। যদি কখনো চায় তখন তুমি ইনস্ট্যান্ট দিতে পারলা। পরে আসতে হচ্ছে যারা কোঠায় ভর্তি হয়েছো, যারা কোঠায় চান্স পাইছো, তাদের কোঠার জন্য যে প্রয়োজনীয় যে কাগজপত্র, সেটা হচ্ছে একটু ভালো করে সার্কুলার দেখে নিও, সেটার মূল কাগজপত্র এবং সত্যায়িত ফটোকপি। আরেকটা তোমাদের সুবিধার জন্য একটা বিষয় বলে রাখি, এখানে যে কাগজপত্র চাইছে, যে ডকুমেন্ট চাইছে, সবগুলো তুমি ন্যূনতম 1 সেট অথবা 2 সেট অবশ্যই ফটোকপি করে রাখবা। ফটোকপি করার পরে 1 সেট চেষ্টা করবো অবশ্যই সত্যায়িত করার জন্য। সত্যায়িত নিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তোমার যদি কাগজপত্রগুলো না থাকে, এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে আছে, তারা খুবই আন্তরিক, তারা তোমার কাগজপত্র সত্যায়িত করে দিবে। ওখানে যে বড় ভাই বা যে বড় অপরা থাকবে তাদেরকে বললেই ওনারা তোমাকে ছবি সহ বাদবাকি যে কাগজপত্র যা লাগে সবকিছুই সত্যায়িত করে দিবে। আর এছাড়া যারা তোমাদের পজিশন হচ্ছে পিছের দিকে, যদি তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও, তাহলে হচ্ছে আমাদের এই গ্লান্স অফ অ্যাডমিশনের কিন্তু অলরেডি মাস্টার এক্সাম ব্যাচ চালু হয়ে গেছে। বিস্তারিত জানার জন্য এই নাম্বারটাতে তুমি
নক করো, তাই হবে। এটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এছাড়া আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন আছে যে টাকা সমন্বয় নিয়ে আমার গত বছরের একটা ভিডিও করা আছে, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারো। আর এবছর যেহেতু এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে কত টাকা সমন্বয় করতে হবে, অর্থাৎ তুমি যে 10,000 টাকা জমা দিছো, অতিরিক্ত আরো কত টাকা তোমাকে দিতে হবে বা তুমি কত ফেরত পেতে পারো, এই বিষয় সম্পর্কে যেহেতু এখনো কিছু বলে নেই, তাই এইটা নিয়ে আসলে এই ভিডিওতে কোনো কিছু বললাম না। পুরো ভিডিও দেখে একটা আইডিয়া নিতে পারো। আর যদি টাকা সমন্বয়ের আমি তথ্যগুলো পাই, তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওর সাথে সেগুলো জানিয়ে দিব ইনশাল্লাহ। সেই সকল বিষয় জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে রেখে দিই। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, খুবই একটা খারাপ এনভায়রনমেন্টের ভিতরে আছি, কারণ অনেক নয়েজ, অনেক ধরনের অসুবিধা হচ্ছে। তো সেই সকল কিছু বিবেচনা করে আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ তোমাদের আগামীর পথ চলা আরো সুন্দর হোক।